নমস্কার, কেমন আছেন? অনেক দিন পর আবার নতুন করে ভিডিও বানাতে শুরু করেছি। আমরা আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করেছি, অবশ্যই বুঝতে পেরেছেন। মিনময় টেক থেকে চ্যানেলটা বাংলা টেক আমরা রূপান্তরিত করেছি। তো যাই হোক, বাংলা ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো, আপনারা যারা প্রতিনিয়ত সিস্টেমকে আপডেট দেন বা অটোমেটিক আপডেট থাকে, কিছুদিন পর দেখেন তাদের মেমোরি ফুল হয়ে গেছে, অর্থাৎ সি ড্রাইভ ফুল হয়ে গেছে। সে কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঠিকঠাকভাবে সিস্টেম রান করছে না বা ল্যাগ করছে, হ্যাং করছে। তো এইটা কাটানোর জন্য কিন্তু সহজ উপায় রয়েছে। তো সহজ উপায়টা কি? প্রথমত আপনাদেরকে ভাবতে হবে, আপনারা যতবার আপডেট করছেন আপনাদের সিস্টেমটাকে অটোমেটিক ইন্টারনেটের মাধ্যমে, ততবারের সেই সমস্ত ফাইলগুলো রয়ে যাচ্ছে। তো সেই রয়ে যাওয়া ফাইলগুলোকে আমাকে ডিলিট করতে হবে। তো সেটা যদি অনেকেই কি দেখায়, টেম্প ফাইলগুলো ডিলিট করে দিন, তাহলে দেখবেন যে অনেকটা এগিয়ে গেছে বা ঠিক হয়ে গেছে। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এখান থেকে টেম্প ফাইলগুলো ডিলিট করা উচিত, কিন্তু এখানে ডিলিট করার পরেও যেগুলো আপডেট হয়, যে বড় বড় ফাইলগুলো 1 GB 2 GB 3 GB, কারণ এক একটা আপডেট মানে বুঝতে পারছেন, সেই ফাইলগুলো কিন্তু এখান থেকে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। তো সেটার জন্য কি করতে হবে সেই নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তো আমাদেরকে যেতে হবে যে অপশানের মধ্যে আমরা রয়েছি। তো এখানে আসবেন কি করে? তার আগে একটা কথা জানিয়ে রাখি, ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করবেন। যদি আমার ভিডিওটা আপনার উপকারে লাগে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার সমস্যার সমাধান হয়েছে কিনা। সম্পূর্ণ বাংলাতে, অবশ্যই আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারবো সঠিকভাবে। দেখুন, আপনাদের কাছে ড্রাইভগুলো রয়েছে, আমি সম্পূর্ণ কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনাদের কাছে যে সি এবং ডি ড্রাইভগুলো রয়েছে, তো সি আপনারা যদি এসএসডি লাগিয়েছেন তাহলে চেঞ্জ করতে পারছেন না বা বাড়াতে পারছেন না। তো সেক্ষেত্রে লাল হয়ে গেছে, আপনাদের লাল হয়ে গেছে বলেই সমস্যাটা হচ্ছে। যদি রেড মার্কস দেখেন তাহলে কি করবেন, রাইট ক্লিক করবেন এটার উপরে। রাইট ক্লিক করে শো মোর অপশান পাবেন, বা এখানে না এসে প্রপার্টি অপশান পেয়ে যাবেন। আপনাদের সিস্টেমে যেরকম করা আছে, অর্থাৎ প্রপার্টিসে আপনাকে যেতে হবে। যাবার পরেই দেখতে পাচ্ছেন ডিস্কের কতটা পেজ ফাঁকা রয়েছে, কতটা ইউজ হচ্ছে। কোথাও না গিয়ে ডিটেলসে মারুন ক্লিক। তো ডিটেলসে ক্লিক মারার সাথে সাথে একদম সরাসরি ডিটেলসে দেখতে পাবেন যতটা ব্যবহার হচ্ছে এবং যতটা ব্যবহার হয়নি সে সম্পর্কে। আপনার ক্ষেত্রে দেখবেন এখানে টেম্পোরারি ফাইলটা বেশি দেখাচ্ছে। তো টেম্পোরারি ফাইলটা যদি বেশি দেখা, তাহলে আমাদের পদ্ধতি অনুসরণ করে আপনি 100% সমাধান পাবেন। তো টেম্পোরারি ফাইলে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে উপরে যে ডাউনলোড অপশানটা রয়েছে এগুলোতে ক্লিক রাখবেন না। কারণ কি, আপনি যা ডাউনলোড করে রেখেছেন সিস্টেমের মধ্যে, হয়তো সেটা এমার্জেন্সি বা কাজের জিনিস, সেজন্য এটাকে না উড়িয়ে রিসাইকেল বিনকেও উড়াতে পারেন, রিসাইকেল বিনও টিক করতে পারেন। সমস্ত যা যা টিক দেওয়া রয়েছে এখানে দেখুন। অফলাইন ওয়েব পেজ যদি থেকে থাকে, সেখানেও যদি মনে হয় যে এটা কাজের জিনিস নয়, তাহলে টিকমার্ক দিবেন, না হলে টিকমার্ক দিবেন না। না দিলে সেটা উড়বে না। কিন্তু যেটা খুবই গুরুত্বপূর্ণ, উইন্ডোজ আপডেট লগ ফাইলস, তো এই অপশানটাতে কিন্তু টিকমার্ক থাকতেই হবে। যদি না থাকে টিকমার্ক দিন। টিকমার্ক দেওয়ার পর উপরে রিমুভ ফাইল বলে অপশানে ক্লিক করুন। রিমুভ ফাইলে করার সাথে সাথে বেশ কয়েক মিনিট সময় নেওয়া হবে। এই নয় যে সাথে সাথেই করে দেওয়া হবে বা কিছুক্ষণের মধ্যে। টাইম রাখবেন অবশ্যই, হাতে অন্তত 1-1.5 ঘন্টা টাইম নেবেন। 1-1.5 ঘন্টা টাইমের মধ্যে আপনার দেখবেন সম্পূর্ণ যে ফাইলগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে এবং আপনার মেশিন আগের অবস্থাতে ফেরত এসেছে এবং সি ড্রাইভে অনেক পরিমাণ জায়গা আপনি দেখতে পাবেন। তো এইটা করে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন, কারণ উইন্ডোজের সফটওয়্যারটা এত জিবি নয় যে আপনার 100 জিবির উপরে যাবে এখন পর্যন্ত। তো যাই হোক, পরবর্তীতে কী হবে জানি না। এই মুহূর্তে মোটামুটি এরকম করে আমরা সমাধান পেয়েছি। তো অবশ্যই আপনার যদি সিস্টেম মনে হয় ল্যাগ করছে, আপনার সি ড্রাইভ ফুল হয়ে গেছে, তাহলে কিন্তু এই পদ্ধতি অনুসরণ করুন। তাছাড়া টেম্প ফাইল বা পার্সেন্টেজ দিয়ে TEMP লিখেও কিন্তু সেই ফাইলগুলো ডিলিট করতে পারেন উইন্ডোজ আর আর টিপে। যেমন আমি টেম্প ফাইল করেছি, এখানে সাইডে আগে পেছনে পার্সেন্টেজ দিয়ে দিন। পার্সেন্টেজ দিলেও এই পার্সেন্টেজ ফাইলগুলো কিন্তু আপনাকে প্রতি 7 দিন অন্তর ডিলিট করতে হবে। তাহলে কি হবে, আপনার একটু স্পিড হবে। এখানে কিন্তু এটা করা উচিত, এটা একেবারে কাজ করে না তা নয়, কিন্তু এখানে ট্রাই এগেন লেখা উঠছে, মানে কিছু ফাইল রানিংয়ে রয়েছে, সেই জন্য
তো যাই হোক, আমি এইটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমার মেশিন যদিও ঠিক ছিল, আপনাদেরকে দেখানোর জন্য বিশেষ করে এই ভিডিওটা বানানো, কারণ কিছুদিন আগেই আমি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তখন আমি চারদিক থেকে খোঁজাখুঁজি করে এই বিষয়টা নিয়ে আসতে পেরেছি, যেটা আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই শেয়ার চাই, লাইক করতে ভুলবেন না, আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই দিবেন। ধন্যবাদ, এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।